नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल मिष्टु मम चैनलটিতে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আমার আজকের রেসিপি ডাল মাখানি। এটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের রেসিপি নয়, মানে কোনো বাঙালি খাবার নয়। এটা উত্তর ভারতের একটা বিখ্যাত রেসিপি। বিশেষ করে পাঞ্জাবে এটা ভীষণভাবে প্রসিদ্ধ, খেতে ভীষণই সুস্বাদু হয়। কিভাবে বানানো হয় আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। তার জন্য ডালগুলোকে আমি সারা রাতই ভিজিয়ে রেখেছিলাম। এখানে কালো ডালটা একটু বেশি নিয়েছি, সবুজ ডালটা একটু সামান্য পরিমাণে নিয়েছি, আর রাজমা নিয়েছি কিছুটা পরিমাণে। এটা আমি সারা রাতই ভিজিয়ে রেখেছিলাম, খুব ভালো মতো আমার ভিজে গেছে। এবার এটা আমি সেদ্ধ করতে বসাবো। কুকারের মধ্যে আমি ডালটা দিয়ে বসিয়ে দিলাম সেদ্ধ করার জন্য। ডাল মাখানির ডালটা আমি সেদ্ধ করে নিলাম। এটা 3টে থেকে 4টে আমি সিটি দিয়ে নিয়েছি। এটা আমি বাটিতে ঢেলে নিলাম। গ্যাস জেলে একটা কড়াই বসিয়ে দিলাম গ্যাসে। তাতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। এটা আমি সাদা তেল দিয়ে বানাবো। তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর একটা তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে এটা হালকা ফ্রাই করে নিচ্ছি। আর এর মধ্যে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। দিয়ে এটা হালকা ফ্রাই করে নেব। হালকা লালচে করে একটু ফ্রাই করে নিতে হবে পেঁয়াজটা। পেঁয়াজটা আমি হালকা লালচে করে ফ্রাই করে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ রসুনের পেস্ট দিয়ে দিলাম, 1 চামচ আদার পেস্ট দিয়ে এটা ভালোভাবে কষিয়ে নিতে হবে 2 মিনিটের মতো। এবারে এর মধ্যে আমি এক এক করে মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1 চামচ মতো দিয়ে দিলাম জিরে গুঁড়ো, 1 চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, আর 1/2 চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এবারে সব কিছুকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা যে জলটা ছিল, ওই জলটা একটু দিয়ে দিলাম, লেগে যাচ্ছিল বলে। দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি। এটা 2 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। 2 মিনিট মতো খুব ভালোভাবে আমি এটা কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত একটু তেল ছেড়ে না আসছে ততক্ষণ পর্যন্ত এটা একটু কষিয়ে নিতে হবে। কি সুন্দর তেল ছেড়ে এসছে দেখুন। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। 2টো মিডিয়াম সাইজের টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম। টমেটো আর একটু গোলমরিচ, গোটা গোলমরিচ দিয়ে দিলাম ওই পেস্টটা। দিয়ে ভালোভাবে এটা কষিয়ে নিতে হবে। আরও 2 মিনিটের মতো এটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে।
যাতে কাঁচা টমেটোর কোনো গন্ধ না ছাড়ে। খুব ভালোভাবে আমি এখন কষিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন, দিয়ে ভালোভাবে আবারও এটা কষিয়ে নেব। এভাবে বানালে কিন্তু খেতে ভীষণই টেস্টি হয়। বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করবেন। আমার 3-4 মিনিট ভালোভাবে কষানো হয়ে গেছে। কি সুন্দর মশলাটার থেকে তেল বেরিয়ে আসছে দেখুন। এই অবস্থায় এর মধ্যে দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা ডালটা। জল সমেত দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। আর ডালটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ করতে হবে। খুব ভালো মতো সেদ্ধ হলে এটা খেতে ভালো লাগবে। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে ডালটা আমি একটা ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি, কারণ এটা গলা গলা হলেই ভালো লাগে ডালটা। ওই জন্য খুব ভালোভাবে এটা ম্যাশ করে নিতে হবে। খুব ভালোভাবে আমি ডালটা ম্যাশ করে নিলাম। এবারে এর মধ্যে আমি আরও 1 কাপ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে একটু বাটার দিয়ে দিলাম। এটা কিন্তু বাটার আর ফ্রেশ ক্রিম কিন্তু মাস্ট, কিন্তু আমার কাছে ফ্রেশ ক্রিম ছিল না এই মুহূর্তে, ওই জন্য দিতে পারলাম না। আপনারা অবশ্যই দেবেন, খেতে কিন্তু ভীষণই টেস্টি হবে। দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নিলাম। এবারে এর মধ্যে কুচনো ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নেব। খুব ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। তাহলে আমার রেডি হয়ে গেল ডাল মাখানি। গরম গরম তন্দুরি রুটি, বাটার নান বা লাচ্ছা পরোটার সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন বন্ধুরা। কেমন হয়েছে আমার আজকের এই ডাল মাখানির রেসিপিটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আমার আজকের রেসিপিটা আপনাদের যদি কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার আসছি নেক্সট কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ভালোবাসা এতক্ষণ আমার ভিডিও জুড়ে থাকার জন্য। বাই বাই।